নমস্কার, দ্য গ্লোরিয়াস বেঙ্গল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের যে ভিডিও, সেই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ফর্ম 12D। কোন কোন ভোটার ফিল আপ করবেন, তার সাথে থাকছে যে ভোট পূর্ববর্তী সময়কালে বিএলওরা সংশ্লিষ্ট বুথে কি কাজ করবেন, এভিএসসি এবং এভিপিডি এই ভোটার কারা, এবং ভোট পূর্ববর্তী সময়কালে আবারও ভোটদানের একটা বিশেষ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে বাড়িতে বাড়িতে। তো আমরা এই আলোচনার মধ্যে প্রবেশ করব। তার আগে বলে রাখি, আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ইনফরমেশনটি আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করুন। আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। সময় নষ্ট না করে আমরা চলে আসছি আমাদের মূল আলোচনাতে। প্রথমে বলে রাখি যে ভোট পূর্ববর্তী সময়কালে খুব শীঘ্রই আমাদের ভোট এসে যাচ্ছে, এবং সেই ভোট পূর্ববর্তী সময়কালে বিএলওদের যে কাজ, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে ভোটার ইনফরমেশন স্লিপ এইটাকে বিলি করা। অর্থাৎ একজন ভোটারের যাবতীয় তথ্য, তার এপিক নাম্বার, তার সিরিয়াল নাম্বার, তার পার্ট নাম্বার এই স্লিপের মধ্যে লেখা থাকবে, এবং সেই স্লিপটি আপনাকে আপনার বিএলও বাড়িতে পৌঁছে দেবে। ভোটের দিন আপনারা এই স্লিপটি ক্যারি করুন এবং নির্দ্বিধায় ভোট দিন। এখানে সমস্ত তথ্য থাকবে আপনার সম্বন্ধে, তো এটা নিয়ে কোনো সমস্যায় পড়ার দরকার নেই। নেক্সট, এবার চলে আসছি যে ফর্ম 12D কারা ফিল আপ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফর্ম, যে ফর্মটি ফিল আপ করলে পরে আপনারা বাড়িতে বসে ভোট দিতে পারবেন। কিন্তু এই বাড়িতে বসে যে ভোট দেবেন সেই ভোটার কারা হবেন? অবশ্যই দুটো ক্যাটাগরির ভোটার এখানে বাড়িতে বসে ভোট দিতে পারবেন। প্রথমটা হচ্ছে যে এভিএসই, অর্থাৎ অ্যাবসেন্টি ভোটার, সিনিয়র সিটিজেন, যাদের বয়স 85+, এবং এই বয়স হতে হবে আপনার ভোটার কার্ড অনুসারে। আপনার ভোটার কার্ড অনুসারে যদি 85 এবং অ্যাবাভ বয়স হয়, তখনই আপনি ফর্ম 12D ফিল আপ করার উপযুক্ত বলে বিবেচিত হবেন। নেক্সট হচ্ছে এভিপিডি, অর্থাৎ অ্যাবসেন্টি ভোটার্স ফিজিক্যালি ডিসেবলড, অর্থাৎ যারা শারীরিকভাবে প্রতিবন্ধ যাদের রয়েছে, যে সমস্ত ভোটাররা, সেই সমস্ত ভোটাররা এই ফর্ম 12D ফিল আপ করতে পারবেন। এইবার বলে রাখি, এই ফর্ম 12D অর্থাৎ এভিপিডি ফিজিক্যালি যারা ডিসেবল আছেন তাদের ক্ষেত্রে বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে। সবাই চাইলেই কিন্তু এটা ফিল আপ করতে পারবেন না। মানে মিনিমাম তাকে 40% ডিসেবল হতে হবে, এবং শুধু তাই নয়, 40% ডিসেবলই নয়, তার সাথে যেটা হতে হবে যে তার সেই ডিসেবল সার্টিফিকেটটা অবশ্যই ভ্যালিড থাকতে হবে। যদি কোনো কারণে সেটা ভ্যালিডিটি পার হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সেটা গ্রাহ্য হবে না, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করার অধিকার হারাবেন। এটা গেল যে ফর্ম 12D কারা ফিল আপ করতে পারবেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সকলেই কি ফর্ম 12D ফিল আপ করবেন? মানে যারা 85 অ্যাবাভ আছেন এবং ফিজিক্যাল ডিসেবল আছেন। দেখুন, নির্বাচন কমিশন কিন্তু ভোট দানের জন্যে
বিভিন্ন বয়সের ভোটারদের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা করে থাকেন। যেমন ফিজিক্যাল ডিসেবল যারা রয়েছেন তাদের জন্য অবশ্যই হুইল চেয়ার রয়েছে, এবং 85 যারা রয়েছেন তাদের জন্যও কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে। তাদেরকে কিন্তু ভোট দিতে এসে লাইনে অধিক সময় নষ্ট করতে হবে না। এখন কোনো কোনো ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে সেই ব্যক্তি হয়তো এতই তার বয়স হয়েছে সে আসতে পারছে না, তখন সে কি করবে? তখন সে বাধ্য হবে 12D ফিল আপ করার জন্যে। তবে 12D ফিল আপ করার আগে কতগুলো বিষয় ভাবতে হবে। একবার যদি কেউ 12D ফিল আপ করে ফেলে তাহলে তার ভোট কিন্তু বাড়িতেই দিতে হবে তাকে, এবং এই বাড়িতে ভোট দেওয়াটা যথেষ্ট দুঃসাধ্য। তার কারণ হচ্ছে দেখুন, আমরা যেভাবে ভোটিং কম্পার্টমেন্টে ভোট নিই, অর্থাৎ সেখানে একটা সাজানো গোছানো পরিবেশ এবং পরিকাঠামো থাকে, একটা লাইন থাকে যেখানে অপোনেন্ট সাইডে প্রিসাইডিং অফিসার থাকবেন এবং আরেকটা রয়ে থাকবেন ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, এবং আরও একটা সাইডে থাকবে হচ্ছে আপনার এজেন্টরা বসবেন। তাহলে বাড়িতে যে ভোট আপনি দেবেন বলে মনস্থির করেছেন সেই বাড়িতে ভোট দেওয়ার ক্ষেত্রটা সম্পূর্ণটাই আলাদা। আপনি যদি বুথে ভোট দিতে আসেন তার একটা পরিবেশ এবং পরিকাঠামো সম্পূর্ণ আলাদা। এবং দেখুন, এটা কিন্তু গণতন্ত্রের একটা উৎসব। অতএব এটা আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট থাকবে, যদি না আপনারা খুবই অসমর্থ হন তাহলে অবশ্যই বুথে এসে ভোটটা দেন। তার কারণ এই ভোট দেওয়াতে একটা আনন্দ আছে, যাই বলেন, এটা গণতন্ত্রের উৎসব বলেই আমরা সকলে মনে করি। এবং সেই উৎসব যদি আপনি বাড়িতে করেন তাহলে বুঝতেই পাচ্ছেন সেখানে লোকজন কম, ইত্যাদি ইত্যাদি নানা রকম ব্যাপার থাকবে। তো বাড়ির যে পরিবেশটা তৈরি করতে হবে আপনাকে, সেটার একটু চিত্রটা তুলে ধরছি। মনে করুন আপনার বাড়িতে ভোট নিতে কারা যাবে? প্রথমত হচ্ছে বিএলও, আপনার সংশ্লিষ্ট বিএলও যিনি আছেন তিনি অবশ্যই ওই টিমের সাথে থাকবেন এবং পথ দেখাবেন এবং তিনি অ্যাসিস্ট করবেন। যারা ভোট নিতে আসবেন তারা সকলেই ইলেকশন কমিশন দ্বারা অ্যাপয়েন্টমেন্ট বা অ্যাপয়েন্টেড ব্যক্তিগণ, যেখানে ফার্স্ট পোলিং থাকবেন, সেকেন্ড পোলিং থাকবেন, থার্ড পোলিং থাকবেন, এইরকম অফিসাররা থাকবেন যেভাবে বুথে থাকেন। তার সাথে যেটা থাকবেন সেটা হচ্ছে আধা সামরিক বাহিনী, তার সাথে থাকবে পুলিশ বাহিনী, তার সাথে থাকবে সেক্টর অফিসার্সরা, তার সাথে থাকবেন মাইক্রো অবজারভার, তার সাথে থাকবেন হচ্ছে যে সমস্ত প্রার্থী আছে তাদের মনোনীত এজেন্টরা। তাহলে বিষয়টা একবার ভেবে দেখুন, কমপক্ষে 15 থেকে 20 জনের একটা টিম আপনার বাড়িতে যাবে আপনার ভোট গ্রহণ করতে। কখন না, যখন আপনি ফর্ম 12D ফিল আপ করেছেন। এইবারে ফর্ম 12D যখন আপনার কাছে আপনার বিএলও স্যার বা ম্যাডাম নিয়ে যাবেন ফিল আপ করতে, আপনাকে কিন্তু তখন এই সিদ্ধান্তটা নিতে হবে যে আপনি হয়তো জানেন বা জানেন না এই পরিস্থিতির সম্মুখীন হবেন। তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ফর্ম 12D ফিল আপ করবেন কি করবেন না। এমন নয় যে আপনি ফর্ম 12D ফিল আপ করে দিলেন আর গোটা ব্যাপারটা শেষ হয়ে গেল ওখানে, এরকম নয় কিন্তু। বিষয়টা হচ্ছে এই টিম আপনার বাড়িতে যাবে এবং যেভাবে ভোটিং কম্পার্টমেন্ট তৈরি হয় বা বুথ তৈরি হয় সেইভাবে কিন্তু একটা পরিকাঠামো আপনার বাড়ির থেকে দিতে হবে তাদেরকে। মনে রাখতে হবে আপনি ভোট দেবেন বা আপনার বাড়ির কেউ ওই 85+ অথবা ওই ফিজিক্যাল ডিসেবলে আছেন তারা ভোট দেবেন। ফলে এর অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা মানে বাড়ির যে পরিকাঠামো সেটাকে কিন্তু আপনাদের রেডি করে রাখতে হবে।
এমন নয় যে ছোট একটা ঘর হলো, সেখানে কিছুই করা যাচ্ছে না এবং সেই পরিবেশটাকে তৈরি করা যাচ্ছে না, বা ভোটিং যে কম্পার্টমেন্ট সেট করা হবে যেখানে আপনি ভোট দেবেন সেটাকেও সেট করা যাচ্ছে না। একটা ভোটিং কম্পার্টমেন্ট সেট করতে গেলে অন্তত অন্তত 3 ফুটের একটা জায়গা লাগবে এবং তারপরে বাকি যে সমস্ত সরঞ্জাম সেগুলো থাকবে। আপনাকে ব্যালট পেপার দেয়া হবে, আপনি সেই ব্যালট পেপারে ভোটটি দেবেন। এইবারে এইখানে আর একটা প্রশ্ন যেটা এসে যায়, যে অনেকের বাড়িতেই যেটা বলছিলাম যে 85 তারা খুবই তাদের শরীর খারাপ বা ডিসেবল যারা আছে তারা হয়তো নিজেরাও ভোটটা দিতে পারবে না, এরকম কন্ডিশনের ভোটারও অনেক আছেন। তারাও কিন্তু এই ভোট দেবেন, ফর্ম 12D ফিল আপ করবেন। কিন্তু ফর্ম 12D যখন ফিল আপ করবেন, তারা যদি নিজেরা ভোট দিতে না পারেন তাহলে তখন তাদের কি করতে হবে, কম্পেনিয়ন ভোটারের সাহায্য নিতে হবে। এবার এই কম্পেনিয়ন ভোটার যিনি হবেন তাকে কিন্তু অবশ্যই সেই সংশ্লিষ্ট বুথের ভোটার হতে হবে, তবেই কিন্তু সে সেই কম্পেনিয়ন হিসাবে ভোট দিতে পারবেন। এবং এই কম্পেনিয়ন ভোটার সর্বাধিক একটা পরিবারে, যদি মনে করুন 2জন সদস্য আছেন যারা এই রকম ক্যাটাগরিতে পড়ছে, সে হয়তো মনস্থির করলেন যে 2জনেরই ভোট তিনি দিয়ে দেবেন, এটা কিন্তু সম্ভব নয়। একজন কম্পেনিয়ন ভোটার কিন্তু একজনকারই ভোট দিতে পারবেন এবং ভোট দেওয়ার পরে তাকে সেই অমোছনীয় কালি তার ডান হাতে দিয়ে চিহ্নিত করা হবে যে তিনি কম্পেনিয়ন ভোটার হয়েছেন। ফার্দার তিনি কোনো ভোটারের হয়ে কম্পেনিয়ন ভোট দিতে পারবেন না। তো এই হচ্ছে একটা গোটা চিত্র। এই চিত্রটাকে ফর্ম 12D ফিল আপ করার আগে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা একটু ভেবে দেখবেন। আপনাদের বিএলও স্যার ম্যাডামরা অবশ্যই ফর্ম 12D নিয়ে যাবেন। যে লিস্ট ইলেকশন কমিশনের ওয়েবসাইট বা ইলেকশন কমিশন থেকে প্রোভাইড করা হয়েছে, সেই লিস্ট এবং সেই নাম ধরে আপনাদের বাড়িতে যাবেন এবং আপনাদের সাথে এই আলোচনা করবেন। আপনারা সিদ্ধান্ত নেবেন যে কোনটা সহজ হবে। দেখুন, 20 জন মানুষ যাওয়া আপনার বাড়িতে, এটা কিন্তু কম ব্যাপার নয়, এবং তার সাথে তাদের বসতে দিতে হবে আপনাকে, এবং তার সাথে সেই পরিবেশ এবং পরিকাঠামোটাকে তৈরি করতে হবে। এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। অতএব ফর্ম 12D ফিল আপ করার আগে আপনারা ভেবে নেবেন যে কোন সিদ্ধান্তে উপনীত হবেন। যদি একবার ফিল আপ করে ফেলেন ফর্ম 12D, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আমি বাড়িতে ভোট দেব না, এই পরিবেশটা আমি বাড়িতে তৈরি করতে চাইছি না, আমি বুথে গিয়ে ভোট দেব, তাহলে কিন্তু আর ক্যান্সেল করা যাবে না। এবং তার সাথে শুধু তাই নয়, তার সাথে অনেক পেপারস ওয়ার্ক থাকবে। আপনার বাড়িতে মনে করুন একটা টিম বেরোবে, সেই টিম শুধু আপনার বাড়িতেই নয়, যে সমস্ত ভোটার আছে খুব অল্প সময় দেয়া হবে, 3 কি 4 দিন সময় দেয়া হবে এবং সারাদিন সেই টিম কাজ করবে বিভিন্ন বুথে গিয়ে। তো দেখা যাচ্ছে এখানে একটা সময়ের ব্যাপার, হয়তো দেখা গেল আপনাকে বললো যে 12টার সময় আমি আপনার বাড়িতে যাব, এইটা কিন্তু কার্যক্ষেত্রে নাও মিলতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে তার আগের যে ভোটারের বাড়িতে গেছে বা কোনো একটা কারণে সেখানে সমস্ত অ্যারেঞ্জমেন্টটাকে সম্পন্ন করা যায়নি, ফলে তখন কিন্তু লেট হয়ে যাবে সেখানে। এবং এই যে লেট হয়ে গেল বা দেরি হয়ে গেল, এটা কিন্তু আর মেকআপ হবে না, পরবর্তী যেখানে যাবে সেখানেও কিন্তু সেই লেটই চলবে। ফলে আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট যে এই ধরনের পরিবেশ বাড়িতে তৈরি করার থেকে যদি আপনারা সমর্থ হন, তাহলে অবশ্যই এই উৎসবে অংশগ্রহণ করুন এবং আপনাদের যে বুথ আছে সেই বুথে যান। সিনিয়র হলে অবশ্যই আপনাদেরকে আগে ছেড়ে দেওয়া হবে এবং ফিজিক্যাল ডিসেবল হলেও আপনাদেরকে আগে ছেড়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের আলোচনা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।
যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন, এবং আবারও রিকোয়েস্ট করব যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।